করবি না, বেশি পাখামো করবি না প্লিজ প্লিজ। এটা মামার সাথে নোজ ফাইট করে দাও, নোজ ফাইট। এটার নাম হয়ে গেছে ফাউল কাটলেট। আর এটা কিন্তু একদম কলকাতার একটা ডেলিকেসি। হ্যাঁ, সো এই যে দেখো এটা এইভাবে প্লেটিং করেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, আর বলা যেতে পারে কাল থেকে অফিসিয়ালি স্কুল কলেজ অফিস স্টার্ট হচ্ছে। এই মাঝে যে দুটো দিন ছিল এটা তো আনঅফিসিয়ালি ছুটি ছিল বলতে গেলে, বাট যাই হোক আমিও আজকে দিনটা একটু লেট করে স্টার্ট করছি। কয়েকটা টুকটাক কাজ ছিল, বাড়ি রিলেটেড নয়, ভিডিও রিলেটেড। তোমরা হয়তো দেখে থাকবে যে ফেসবুকে কিন্তু আমি এখন বেশ অ্যাক্টিভ হয়ে গেছি। তো ইন্ডিয়ান ব্লগার সৌমি, এই পেজটা ফেসবুকে অবশ্যই ফলো করে নিতে পারো। এর আগের পেজটা তো হ্যাক হয়ে গেছিলো, তারপরে আমি মোটিভেশন পাচ্ছিলাম না। মানে একটা জিনিস দেখবে ভালো চলছিল, তারপরে হঠাৎ করে একদম জিরো থেকে আবার স্টার্ট করা। বাট না, এই বছরের নতুন রেজলিউশন যে ফেসবুকটাও আমি সুন্দরভাবে হ্যান্ডেল করব। তো ডেলি কিছু না কিছু আপডেট আসছে, আর তার জন্য একটুখানি সময় দিতে হচ্ছে। তো সকালে সেই কাজগুলোই সারলাম। তো চলো এবার বাড়ির কাজে লাগা যাক। বাড়ির যে ফার্স্ট কাজটা আজকে করছি সেটা হচ্ছে এই ক্রিসমাস ট্রিটাকে আবার যত্ন করে তুলে রাখছি। এবছরের মতো এ পর্যন্তই। তো এই যে এই বলসগুলোকেও একদম সুন্দর করে প্লাস্টিকে মুড়ে রেখে দিলাম। এটাকেও ভালো করে প্যাক করে নেবো নেক্সট ইয়ারের জন্য। তোর জন্য এই ক্রিসমাস ট্রিটা নিয়ে খুব মজা পেয়েছে, এগুলো বেশ সুড়সুড়ি লাগছে। তো মা কি করছে না, তোকে ডিস্টার্ব করছে? তোর যখন সুড়সুড়ি লাগছে তুই যাচ্ছিস কেন? গলার পেটটা বেড়েছে দেখেছো? হ্যাঁ, সকাল সকাল সৌরভ বেরিয়ে বাজারে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে। আজকেও অ্যাকচুয়ালি বাড়িতে গেস্ট আসবে। তো এই যে পাপড়ি চাট বানাবো, আর একটা স্পেশাল জিনিস বানানোর প্ল্যান আছে, তাই জন্য পুদিনা পাতা ধনে পাতা সবকিছু গুছিয়ে এনেছে। চিকেন আছে এখানে। আর আমি দেখো সকাল সকাল এই অয়েল কন্টেনারগুলোকে না গরম জলে ভিজিয়ে রেখেছি। তো এটাকেও ধুতে হবে, একটু পরে এটা করব। কালকে লেফট ওভার চাউমিন সৌরভ বলেছে খাবে না। যা বাবা, আমার হাতে দিয়ে বলছো খাবে না? তোমার হাতে দিইনি, আমি খাবো, তোমাকে দেখালাম। ও আচ্ছা, সেটা ঠিক আছে। দেখো সকালবেলা ব্রেকফাস্ট কিছু, তুমি তো চিকেন আর মাটন বাসি ছাড়া আর অন্য কিছু খাও না, বাসি না। ঠিক আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি আজকে। অবস্থা কিছু করার নেই, ভালো না বেশিই খেতে হচ্ছে, কি আর করা যায়। ভালো হয়েছিল কিন্তু চাউমিনটা, তাই না? ওই দেখো আরেকজনকে দেখো অবস্থা, আবু আবু। না মানে এটা নয়। চাউমিন খাবে তুমি এই বয়সে? এই বয়সে চাউমিন খায় না, একটু বড় হতে হবে। কোনো বয়সেই খাওয়া ভালো নয়। এগুলো এগুলো খায় না, এগুলো খায় না, এগুলো খায় না। প্যারেন্টিং ইজ আ টাফ জব এখন। তার কারণ ছোটবেলায় আমরা যতটা আউটার ওয়ার্ল্ডের সাথে এক্সপোজড হয়েছি, আমাদের ছেলেরা অনেক বেশি এক্সপোজড হবে বিকজ অফ টেলিভিশন অ্যান্ড ইন্টারনেট। কেন এই কথাটা হঠাৎ করে বলছি তোমাদের মনে হতেই পারে। কালকে রাত্রেবেলা আমি আর সৌমি মিলে বসে একটা সিনেমা দেখলাম, হাবজি গাবজি বলে। রিসেন্টলি হইচইতে এসছে। সিনেমাটা বহু পুরনো, বাট আমাদের দেখা হয়নি। মানে একজনের গেমসের প্রতি এতটা অ্যাডিকশান যে হতে পারে কোনো আইডিয়াই ছিল না। আমাদের ছোটোবেলায় যে গেমস ছিল না সেরকমটা নয়, বাট যেহেতু ইন্টারনেট অতটা ফাস্ট ছিল না, তাই কারণে এই মাল্টিপ্লেয়ার গেমিং ব্যাপারটা অতটা মানে ছিল না। আমরা কি করতাম, ওই সিটিতে ডাউনলোড করে নিয়ে ওই ম্যাক্স পেন, জিটিএ এগুলো খেলেছি, বাট অ্যাডিকশান যে এই লেভেলে যেতে পারে কোনো আইডিয়াই নেই। আর এটা যেহেতু একটা ট্রু স্টোরির ওপর বেস করেই, আর ঘটনাগুলো লাস্টে দেখাচ্ছিল, তো এটাকে অবিশ্বাস করারও কোনো জায়গা নেই। মানে সত্যি এরকমটা হয়। একটা কথা আছে না যে বাচ্চা কখনো বাজে হয় না, প্যারেন্টিংটাই আসলে। এক্স্যাক্টলি সেটাই দেখালো যে প্যারেন্টিংটা যদি ঠিকঠাক করে হতো তাহলে হয়তো বাচ্চা এই দিকে যেত না। মানে আরও যেন রেসপন্সিবিলিটি বেড়ে যায় এসব দেখলে। তোজো স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিলাম। তোজো ঘুমিয়ে গেছে, এবার আমি পুজোটা দিয়ে দেবো। তো সেদিনকে তোজোকে স্নান করাচ্ছিলাম, আর সেই সময় মানে সকালের দিকে আমাদের এসএস ফ্যামিলির মেম্বার আনন্দাদি, ওনার সাথে কিন্তু এর আগে আমার কোনোদিনও দেখা হয়নি বা কথা হয়নি সেভাবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে মাঝে মধ্যে কথা হতো। তো উনি আমার বাড়িতে আসেন। দেখো অনেক রকমেরই প্রফেশন আছে, বাট এই প্রফেশনে যেই বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা। তো উনি এসেছেন, তো এটাই আমার কাছে
বিশাল বড় পাওনা। তা বাদ দিয়েও আমাদের পছন্দ মতন সব জিনিস উনি নিয়ে এসেছেন। এ দেখো, আমি পেঁয়াজ কলি খেতে ভালোবাসি, আমার জন্য পেঁয়াজ কলি প্লাস সরু চাউমিন, মানে ব্লগে উনি শুনেছেন যে যেগুলো আমরা ভালোবাসি। তারপরে ওনারা বেসিক্যালি জব্বলপুরের, সেখান থেকে ক্ষীরকদম মিষ্টি, সেটা তো আর মাত্র দুটোই পড়ে আছে। আর এই দেখো মুখশুদ্ধি, এটাও খেতে অসাধারণ। তোজোর জন্য টয়, এই সমস্ত কিছু উনি নিয়ে এসেছেন। সত্যি এই আন্তরিকতাটাই অন্যরকম। মানে তোমাদের সাথে যখন দেখা হয় এত ভালো লাগে না, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একদম মন থেকে বললাম এই কথাটা। আজকে আমাদের সানডে স্পেশাল মেনুতে অনেক রকমের মাছ আছে। কালকে ফিশ মঙ্গার্সে গেছিলাম, তো ওখান থেকে দেখো তোপসে মাছ পেয়েছি, তো এটা ফ্রাই করবো বলে ম্যারিনেট করে রাখলাম। আজকে পার্শে মাছটা বানিয়ে নেবো, প্লাস দিশি ট্যাংরা পেয়েছি, সেটা কালকে বানাবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, এখন তো আমরা খাটকিতে গিয়েই বাবু মশাইয়ের থেকে বলো বা ওখানে যে সামনে সবজির দোকানটা আছে, বাঙালি যা যা সবজি আসে নিয়ে আসি। তো একটা রোববার ছেড়ে ছেড়ে যাই, মানে আগের রোববার গেছি, এবারটা যাবো না, আবার নেক্সট রোববারে যাবো। তো ওই সবজির দোকানে না তোমরা হাঁসের ডিমও পাবে। লাস্ট বারে গিয়ে কিন্তু আমি হাঁসের ডিমও নিয়ে এসেছিলাম। তো ওখানে গিয়ে একটু জিজ্ঞাসা করবো যে হাঁসের ডিম কি এসেছে। এত ভালো টেস্ট ছিল না। তো আমার মতন যারা হাঁসের ডিম খেতে ভালোবাসো ওখান থেকে গিয়ে নিয়ে আসতে পারো। তো চলো, আজকে পার্শে মাছটা ভেবেছি বড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। মানে বড়িটা জেনারেলি অ্যাড করে না অনেকেই, বাট পার্শে মাছ না বড়ি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এটা না একদম পাতলা মাছের ঝোলও হতে পারে, মানে বড়ি দিয়ে আলু দিয়েও বানাতে পারো, বাট আজকে আমি একটু গাঢ় করেই করব, তাতে বড়িটা অ্যাড করব। বড়ির ওই গন্ধটা না পার্শে মাছে খেতে খুব ভালো লাগে। জাস্ট আমার কাছে নোটিফিকেশন আসলো মুভমেন্টের, তো আমি দেখলাম ক্যামেরায় যে তোজো ঘুম থেকে উঠে গেছে। আমি কিচেন থেকে রুমে আসতে আসতে দেখো বদমাইশি শুরু। হাই গুনুতা, কি হয়েছে? তোকে তোর মা হেভি কম্বিনেশনের ড্রেসটা পরিয়েছে, তো পুরো গেরুয়া। সন্ন্যাস টন্যাস নিচ্ছিস নাকি? সবসময় দেখো হাতে দু চারটে জিনিস লাগবে। এবার কি কাপড়টা দিয়ে সব মুছে দেবে পরিষ্কার? হ্যাঁ জানি তো, এবার সব মুছবে। পরিষ্কার করো, মুছে পরিষ্কার করে দাও। মসি তো মুছে গেছে, আর কি মোছার দরকার আছে? বেসন দিয়ে তোপসে মাছের ফ্রাই বানানো চলছে। তবে তোমাদেরকে আমি এটা দেখাতে চাই না, যেটা দেখাতে চাই এই কড়াটা দেখো। আমি খুঁজে খুঁজে একদম ছোট্ট একটা ননস্টিক কড়া কিনেছি এই সমস্ত ছোটোখাটো ভাজাভুজি করার জন্য। তো দুজনের জন্য না, মানে বড় কড়াতে করলে অনেকটা তেলও চলে যায়, তাই জন্য এইটা একটা কিনে এনেছি। খুবই কিউট দেখতে, দেখো। বাহ, বেশ লাল লাল করে তোপসে মাছ ফ্রাই করা হয়ে গেছে। আর আজকে আমাদের মেনুতে আছে ডাল, তোপসে মাছের ভাজা, আর তার সাথে এখানে পার্শে মাছের বড়ি দিয়ে ঝাল। তো এখানে লাঞ্চ একদম স্প্রেড করা হয়ে গেছে। বসে পড়ো। এটা 250 টাকা প্লেট নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ করে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে তোজোকে কেন আমি হিপ ক্যারিয়ারে নিয়েছি। এত দুষ্টু হয়েছে না, মানে কোথাও গিয়ে যদি 10 মিনিটের কাজ থাকে আর ওকে যদি হাঁটতে দেওয়া হয়, সেটা আমাদের 8 ঘন্টা হয়ে যাচ্ছে। আমাদের পুরো নাকে দড়ি দিয়ে ঘোরায়। তাই জন্য আমি বলেছি যে না, আজ থেকে তোর এটাও একটা ট্রেনিং। তোকে সব জায়গায় তো চরকিবাজি করতে দেওয়া যাবে না। সো বেরোচ্ছি বলতে ওয়েবসাইট থেকে না দুটো জামা কিনেছিলাম, একই সাইজের কিনলাম। একটা ঠিক হলো, একটা মানে টাইট হচ্ছে ফিটিংসটা, তো সেটা চেঞ্জ করতে যাচ্ছি। চলো, ওই জন্য বলি আমি সবসময় জানো তো, ট্রায়াল দেবে। আরে কি ভিড় ছিল, এখন তো সেল চলছে না, ভীষণ ভিড় হচ্ছে। সৌমি সবসময় আমাকে বলে ট্রায়াল দেবে, ট্রায়াল দেবে। আর তোজোকে একটা জিনিসই বলবো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। না একটা জিনিস চেঞ্জ করার জন্য যা বিশাল কিউ দেখলাম। আজকে যেহেতু সানডে না, মারাত্মক ভিড়। তো বাড়ি চলে যাচ্ছি, অসম্ভব। আর জানো ওয়েবসাইটে যেহেতু সেল চলছে, পুরো মনে হচ্ছে দোকানটা যেন ঝড় বয়ে গেছে। মানে জামা কাপড় এদিক ওদিক কিচ্ছু খুঁজে পাওয়াই যাচ্ছে না। বাড়ি ফিরে যাচ্ছি। আমার তো কিছুই হলো না, উল্টে ছেলের জন্য প্যান্টালুন্স থেকে অফের 3টে এরকম টি শার্ট নিয়ে নিলাম। এগুলো না অফে কিনলে বেশ ভালোই হয়, মানে বাচ্চারা তো বেশি দিন পরে না, তাই এটা নিয়েছি। এইটাও একটা নিলাম, এটা একটা হুডি টাইপের টি শার্ট, এটাও বেশ ভালো দেখতে। আমাদের গাড়ি ওপরে উঠে গেছে, নিচে রেখে গেছিলাম, ওপরে তুলে দিয়েছি। আজকে সত্যি কতটা ভিড় হয়ে যাচ্ছে। আমাদের এসএস ফ্যামিলি একজন মেম্বারের সাথে দেখা হলো। হ্যাঁ, ওনারা খাদান
সন্তান ওওয়ালা একই দিনে দুটো মুভি আমাদের বাড়ির একদম সামনের ফিনিক্স মলে এসছে বাংলা মুভি, যদি আমরা খালি শুনতেই পারবো। এই না না ওকে 11টা 11:30 রাত্রিবেলা যদি শো হয় ও ঘুমিয়ে থাকবে। ফেরার সময় হঠাৎ করে একটা দুর্মূল্য জিনিস পেলাম, সজনে ফুল। এখানে তো পাওয়াই যায় না, আর এই সময় খাওয়া ভালো। ভালো একটু সজনে ফুল নিয়ে নিই, আর একটু সজনে ডাঁটাও নেব। দে তো মাসি, পাও কিলো দেবে তো? 250 গ্রাম 30 টাকা চাইছে, মানে প্রাইসলেস। অনেকক্ষণ আগেই আমরা বাড়ি ফিরে এসেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মলে যা ভিড় ছিল, বাপরে বাপ। জানো তো নিউ ইয়ারের টাইমে আমাদের এখানে ঠান্ডাটা একদম কমে গেছিলো। তোমাদেরকে বলছিলাম যে 2 জানুয়ারি বেশ গরম লাগছে, বাট কাল রাত্রি থেকে দেখছি আবার ঠান্ডাটা ব্যাক করেছে। বেশ একটা শীত শীত আমেজ আছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, সকালবেলা গিয়ে আমি অনেক কিছু বাজার করে এনেছি, সেটা তোমাদের সাথে সমীর শেয়ার করেছিল। বাট কোনো রকম রান্না কিছু হচ্ছে না। গেস্ট আসার কথা ছিল, সেই গেস্টই বা কোথায় গেল তোমাদের হয়তো মনে হতেই পারে। অ্যাকচুয়ালি আমার এক কলিগের আসার কথা ছিল, তো সেই বম্বেতে থাকে আর কি। তো এখানে এসছি, পুনেতে বলেছিলাম আসতে আজকে বিকেলবেলা, এমনি মানে স্ন্যাক্সের জন্যই। বাট লাস্ট মোমেন্টে সে ক্যান্সেল করেছে। আজকে দুপুরবেলা বলছে না হবে না, কোনো একটা রিলেটিভের বাড়িতে যেতে হবে, তাই জন্য আজকে আর আসতে পারবে না। ঠিক আছে, আর কি করা যাবে, নেক্সট টাইম যখন আসবি তখন আসবি বাড়িতে। এই আর কি, এই কারণে আর কি রান্না বান্না কিছু হয়নি। কিন্তু হ্যাঁ, সকাল থেকে বাজার টাজার করে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তোজো, ও তোজো, বিকেলবেলা ঘুম থেকে উঠে জল খেতে হয়। তোমার বটলটা নিয়ে এসো, তোমার বটলটা নিয়ে এসো, আমি জল খাইয়ে দিই তোমায়। হ্যাঁ, আমায় দাও, আমায় দাও। জল খেয়ে নাও এবার। হ্যাঁ না, জল খেয়ে নাও। নাও। দেখেছো আমার কত বাধ্য ছেলে, আর আমার কত কাজ করে দিচ্ছে। সেটাই দেখলাম। না, একদম কোনো কাজ হয়নি সেটা বলবো না। তোজোর জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কিনেছি। তো এই হুডিটা দেখো কি দারুণ দেখতে, একদম কালারফুল সুন্দর। আর এরকম 3টে টি শার্ট কিনেছি। এগুলো ফুল স্লিভস টি শার্ট, এখন পরতে পারবে। আর যেগুলো এখন পরছে না, একটু ছোট ছোট হয়ে গেছে। তো এটা বেশ 499 টাকায় 3টে পেয়েছি। তো কালারগুলোও খুব সুন্দর। এরকম একটা আছে, একটা ইয়েলো আছে, আর একটা এরকম হোয়াইটের মধ্যে। তো এই 3টে নিয়েছি, এটা নিয়েছি। আর একটা শার্ট দেখাই, এই দেখো, এই চেক শার্টটাও খুব পছন্দ হলো। আমার এরকম একটা শার্ট আছে, প্রায় এক্স্যাক্ট। তো এটা নিয়েছে 399। এগুলো সমস্ত প্যান্টালুন্স থেকেই নেওয়া হবে। হ্যাঁ, অফ চলছে না তো, ভালো ভালোই পেলাম, বেশ নিয়ে নিয়েছি। এই মোটামুটি বগল দাবা করে নিয়েছে একটা টি শার্ট। আজকে যেহেতু সৌরভের বন্ধু আসছে না, তো সৌরভ ভেবেছিল পুরো ট্র্যাজেডি হয়ে গেল। সকাল থেকে সৌমি যা যা বলছে বানাবে, সেগুলো আর বোধহয় কিছুই হবে না। তো ভেবেছিলাম যে পাপড়ি চাট বানাবো আর চিকেন ফাউল কাটলেট করব। তো আসবে আসবে না অনিশ্চিত বলেই কিন্তু একদম মানে দেখো, পাপড়ি চাটটার কিছু বানাতে হয় না, আর ফাউল কাটলেটটা জানি বানিয়ে রেখে দেবো, ওটা পরেও আমরাও খেয়ে নিতে পারবো। তো সেরকমই অ্যারেঞ্জ করেছিলাম। তো যাই হোক, সৌরভ ভাবলো বোধহয় ফাউল কাটলেট পাবে না, কিন্তু আমি না যাওয়ার সময় সমস্ত কিছু জোগাড় করে রেখে গেছিলাম। তো বানিয়েই নি, কি আর করবো, শুধু কি আর দুঃখ দেওয়া যায়। তো ভাবছি যে আমি চিকেন ফাউল কাটলেটটা বানাচ্ছি। হতাশ হয়ে গেছিল, বন্ধু আসবে না হতাশ, তার সাথে সাথে আমার ভাবছে বোধহয় কিছুই হলো না, পাপড়ি চাট আর বানাচ্ছি না। এই অবস্থা আমাদের বাড়ির, কি বলবো বলো। আগে চাটা খেয়ে নি, তারপরে বানাবো। আজকে আর চা বানানো হলো না, কফি সেটআপটা আজকে রেডি করেছি আবার, তাই আজকে কফি বানানো হয়েছে। সজনে ফুলটা দেখো আমি একদম সুন্দরভাবে বেছে রেখে দিলাম। তো একটা এয়ারটাইট কন্টেনারে এখন রেখে দিচ্ছি, কালকে সজনে ফুলের চচ্চড়ি বানানো হবে। চিকেন ফাউল কাটলেট বানানোর জন্য দেখো এখানে আমি চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে অ্যাড করছি একটা ডিম, স্বাদ মতো নুন, আর দেখো একটা পাউরুটি আমি অ্যাড করছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। সো দ্যাটস ইট। এবার আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। পেস্ট করার সময় একটা জিনিস শুধু খেয়াল রাখবে, জল অ্যাড না করে কিন্তু পেস্টটা বানাবে। যদি একটুখানি পাতলা হয়ে যায় না, তাহলে শেপটা দিতে প্রবলেম হবে। এর মধ্যে এবার পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে, তবে পেঁয়াজটা কিন্তু দেখো গ্রেট করেছি। এবার এর রসটাকে চিপে নিয়ে অ্যাড করব, তা না হলে জল জল হয়ে যাবে।
আর অ্যাড করে দেবো আমি ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা না একটুখানি শীতকালীন ফাউল কাটলেট হয়ে যাচ্ছে। মানে ধনে পাতার কোয়ান্টিটিটা আমি একটুখানি বেশি দিয়েছি, কারণ আমরা ধনে পাতার ফ্লেভারটা খুব পছন্দ করি। তোমরা চাইলে ধনে পাতার কোয়ান্টিটি কমও করতে পারো। দেখো একটা প্লেটে আমি ডিমটাকে বিট করে নিয়েছি, আর এখানে ব্রেড ক্রাম্বস আছে। না সৌমি এত মেহনত করে সবকিছু জোগাড় করে গেছিল, আমাকে যখন বললো না ফাউল কাটলেটটা কি বানাবো নাকি ছেড়ে দেবো, তখন আমি না করতে পারলাম না। হ্যাঁ, আমার কথা ভেবেই, তাই না? হ্যাঁ, এত কিছু করার পর যদি না করতে না, তোমার মনটা খারাপ হয়ে যেত। ঠিক। এই রবিবাসরীয় বিকেলে তোমাকে কি আর মন খারাপ করে রাখতে পারি? তো প্রায় হয়ে এসছে আমাদের ফাউল কাটলেট। তো ম্যাডাম কিন্তু রান্না করতে করতে আবার ইন্টারনেট সার্চও করলো যে ফাউল কাটলেট কেন ফাউল কাটলেট বলে। শুধু তো কাটলেটও বলা যেতে পারে, চিকেন কাটলেট। তো ফাউল কথাটা এসছে অ্যাকচুয়ালি ফুগল থেকে। ফুগল মানে হচ্ছে ছোট পাখি। তো আগেকার দিনে হয়তো অন্য কোনো ছোট পাখি, মানে চিকেন ছাড়া অন্য ছোট পাখি দিয়ে হয়তো এই ফাউল কাটলেট বানানো হতো, বাট এখন তো আমরা অন্য কোনো পাখি খাই না, তো চিকেন দিয়ে বানানো হচ্ছে, তো এটার নাম হয়ে গেছে ফাউল কাটলেট। আর এটা কিন্তু একদম কলকাতার একটা ডেলিকেসি। হ্যাঁ, এই যে দেখো আমাদের কাটলেট রেডি। কাটলেট রেডি না, এটা জাস্ট রেডি হয়েছে। এবার ডিমে ডিপ করব, আর আবার একবার ব্রেড ক্রাম্বসে কোট করব। শেপটা দেওয়ার জন্য কিন্তু আমি অল্প একটুখানি ব্রেড ক্রাম্বস অ্যাড করেছিলাম, তাই জন্য দেখো এই সুন্দর শেপটা কিন্তু এসেছে। দারুণ হয়েছে, মানে একদম দোকানের মতো লাগছে। এই সুন্দর শেপটা দেখো, এই ছুরি দিয়ে দিয়ে প্রেস করে আনছি। সো যখন কাটলেটের শেপটা দেবে তখন না অল্প একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করে তারপরে শেপটা দিও, তাহলে দেখবে সুন্দর হবে। যেহেতু আজকে সৌরভের বন্ধুর আসার কথা ছিল, তাই জন্য কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছিল, তো আমি সবগুলো আর চিকেন ফাউল কাটলেট বানালাম না, একটুখানি চিকেন ফিঙ্গার বানিয়ে নিচ্ছি। ও চিকেন ফিঙ্গার তার সাথে কাটলেট, ব্যাপক। না আমি প্রথমে মন খারাপ করছিলাম যে বন্ধু আসলো না, তারপরে দেখছি যে ও না আসাতে আমার লাভের ভাগ কিছু কমেনি। ঠিকই হয়েছে, আমাদেরই বেশ জমে গেল রোববারটা। রোববার সোমবারও মনে হচ্ছে আমার যা। হ্যাঁ অবশ্যই, কালকে ডাল দিয়ে খাবো বলে এই ফিঙ্গার গুলো বানাচ্ছি, সত্যি কথা এটা। তো মাম্মাম কোথায়? বাবা মাম্মা, এটা তোমার মাম্মাম? তোমার মাম্মাম? তো পাপা কোনটা? পাপা কোনটা? এটা পাপা। তো মাম্মা। তোজো কোনটা? তোজো 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 কোনটা? হ্যাঁ ঠিক, ও এমনি ভাবে দেখাচ্ছে, বাট ঠিক হ্যাঁ দেখাতে পেরেছে। তো এত ভালোবাসা, এই তো হামি দিয়ে দাও। তো হামি মাম্মা হবি না, বেশি পাখামো করবি না, না করবি না। তুই আজকে সজনে ফুলগুলোকে নিয়ে কি করছিলি সারা বাড়ি? তুই কিছু করোনি? ঘর বাড়ি আমার সমস্ত পরিষ্কার করা হয়েছে, করে ওকে চেয়ারের উপর বসিয়ে রাখা হয়েছে, যার ঘর বাড়ি নোংরা করতে দেওয়া যাবে না। এটা মামার সাথে নোট ফাইট করে দাও, নোট ফাইট। এটা নতুন বছরের নতুন সংযোজন। করবি না কিন্তু সব বদমাইশি করবি না। ওটা নো নো, ওটা নো নো। খুব হাসি পেয়েছে, হ্যাঁ খুব বাজা কথা করছে। ভেবেছিলাম কফি খেয়ে আমরা ফাউল কাটলেট গুলো খেয়ে নেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সবকিছু এলোমেলো হয়ে গেছিল, কিচেনটা পরিষ্কার করলাম, তারপরে তোজোর খিচুড়ি বানানোর ছিল সেটা করলাম, তোজোকে খাওয়ালাম, এই সমস্ত করে আর সময় পাইনি। তো এখন আমরা ডিনারের আগেই খাচ্ছি। তো এখানে এই যে সবকিছু তো রেডি হয়ে গেছে, এখানে তেলটা গরম হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আই গেস এর আগেও আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যদি চাও ফাউল কাটলেট তো বানাতে পারোই, আর যদি সেটা না চাও তাহলে এরকম ফিঙ্গার শেপেও কিন্তু বানিয়ে নিতে পারো। তো কালকে আমি মুসুর ডাল বানাবো, তার সাথে একটুখানি ধনে পাতার চাটনি আর এই ফিঙ্গারগুলো জাস্ট জমে যাবে। যদিও কালকে কথাটা কালকে ভাববো, আজকে ফাউল কাটলেটগুলো ভেজে খাওয়া যাবে।
এই যে দেখো এটা এইভাবে প্লেটিং করেছি, আর ফিঙ্গারও কিন্তু দুটো ভাজা হয়েছে। সেটাই, শুধু ভাত কেন পড়বে, কাটলেটে মন ভরবে না। আমার দুটো কাটলেট খাওয়া হয়ে গেলে একটু বেশি হয়ে যাবে, তাই এগুলো হচ্ছে একটুখানি ফাউ। অন্য রিজনে বাড়িতে চিকেন এসেছিল, ফাউল কাটলেট বানানোর প্ল্যান হয়েছিল, বাট হ্যাঁ ঠিক আছে, আমরাও হ্যাপি। দেখতে কিন্তু সলিড হয়েছে। ঠান্ডা হওয়ার আগে চলো খেয়ে নি। চলো রিভিউটা দাও তুমি এবার খেয়ে। অবশ্যই, টেস্টিং টাইম। ক্রিসপি তো হয়েছে বোঝা যাচ্ছে, ফাটাফাটি। একটু পেঁয়াজটা কাসুন্দিতে ডিপ করব, ব্যাপক হয়েছে, মানে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ফাটাফাটি। আহা, না না আমিও তাড়াতাড়ি আমার ভাগেরটা খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে মুশকিল। ঠান্ডা হয়ে গেলে নয়, আরো অন্য বিপদও আছে। এটা বললাম না। শুধু সৌরভের রিভিউ নয়, আমি নিজে খেয়ে বলছি খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। পেঁয়াজ কলি আলু একটু ভেজে রেখেছি, ওটাই রুটি দিয়ে খেয়ে নেবো। যদিও আমার একদম পেট ফুল হয়ে গেল, মানে ফিঙ্গারটা একটু বেশি হয়ে গেল, বুঝলে, মানে লোভ করে বলে লোভে পাপ পাপে মৃত্যু, সেরকমই ব্যাপার। তো চলো আজকের মতো এ পর্যন্তই। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো, তোমরা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, ইন্ডিয়ান ব্লগার শো মি। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো। চলো টাটা, গুড নাইট।